আল্লাহ তাআলা ডেকে বলেন যে এই কোরআন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ওই সময় এই কোরআনটাকে পৃথিবীর ভিতরে অবতীর্ণ করবে, তার আগে আল্লাহ তাআলা টেস্ট করতে চেয়েছিলেন। যেমন মনে করেন কোন ডক্টর, কোন গবেষক যদি কোন ঔষধ বানায়, সর্বপ্রথম কোন প্রাণীর উপরে প্রয়োগ করে, তারপর দেখে যে প্রাণীটা যদি মারা যায় তাহলে ওই ওষুধের উপর আবার কি করে, রিসার্চ করে। যদি দেখে তার ওই ওষুধটার ডোজটা ওই পানিটা ধরে রাখতে পারছে, ওই সময় ওই ঔষধটাকে সুন্দর করে ডিজাইন করে, সুন্দর করে সিস্টেম করে এরপর ওষুধ বানায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি যখন কোরআনুল কারীম যখন সৃষ্টি করলেন, করার পর আল্লাহ তাআলা এই পৃথিবী যখন আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে পৃথিবীটা যখন থরথর করে যখন কাঁপতেছিল, ওই সময় আল্লাহ তাআলা পাহাড়ের মাধ্যমে পৃথিবীটিকে থামায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীটা যখন থেমে গেল, আর ওর পর থেকে ফেরেশতাগণ সব চিন্তা ভাবনা করলো, হায় হায় এই পাহাড়ের কত শক্তি, যে পাহাড়টা এত বড় একটা জমিন তারে থামাই দিল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে যে এত বড় একটা আসমান কাঁপতেছিল আল্লাহ তাআলার ভয়ে, সেইটাকে থামানোর জন্য পাহাড় বসায় দিছে, না জানে পাহাড়ের কি শক্তি। এরপর আল্লাহ তাআলা এই অবাক দেখার পরে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম নাযিল করলেন, কোরআনুল কারীম যখন নাযিল করার পরে যখন পাহাড়কে আদেশ করলেন, পাহাড় রে তোমার উপরে আমি কোরআন নাযিল করতে চাই, বলো না ও পাহাড় তুমি কি এই কোরআনটা ধরে রাখতে পারবা? ওই সময় এই পাহাড়টা বলে দিয়েছেন, না আমার দ্বারা এই কোরআনটা ধরে রাখা সম্ভব নয়। ধরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় জানায় আল্লাহ পুরা কোরআন তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত নয়, বরং একটা জবর একটা জের যদি আমার উপর রাখা হয়, তাইলে আমি যে পাহাড়, এই পাহাড়ের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন সবচেয়ে বিশাল বড় একটা গাছ, এই গাছটার উপরে আল্লাহ তাআলা রিসার্চ করলেন, ও গাছ তুমি কি আমার এই কোরআনটা ধরে রাখতে পারবা? ওই সময় গাছটা বলেছে, আল্লাহ আমার কোনো অস্তিত্বই থাকবে না, আমি আল্লাহ তাআলা এই কোরআন ধরে রাখতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আজকে শুধু আমরা দৃষ্টি শক্তিতে দেখি কাগজে লেখা কোরআন, এটা কি ভারী হতে পারে? কিন্তু এই কোরআনের ভারিত্ব, এই কোরআনের সম্মান আল্লাহ তাআলা বলেন সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পানিকে জিজ্ঞেস করলেন, পৃথিবীর 4 ভাগের ভিতরে 3 ভাগ শুধু পানি আর পানি। ওই সময় পানি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ আমার দ্বারা এই কোরআন ধরে রাখা সম্ভব নয়, এই জন্য বান্দা আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা কদরের ভিতরে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কোরআনটা অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা শুধু যারা হুজুর তাদের জন্য, কথা বলে না, এই কোরআন কি যারা হুজুর তাদের জন্য?
এই কোরআন কাদের জন্য বলেন? যারা মুসলমান ইমানদার তাদের জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলে দেন, কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা লিখে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা লিখে বলেন এই কোরআনটা হলো আমি আল্লাহ তাআলা তাদের উপরেই নাযিল করেছি। আমি আল্লাহ তাআলা এই কোরআন যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের উপরে এই কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কোন যে বড় বড় প্রতিষ্ঠান দেখবেন, বড় বড় স্কুলে, যে স্কুলে পড়াশোনা বেশি হয়, ওই স্কুলে কিন্তু গাইডলাইন থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ক্লাস রুটিন, ওই প্রতিষ্ঠানের ক্লাস রুটিনে একটি বই থাকে। কোন সময় কি লেখা হয়, কিভাবে লিখতে হবে, কোন সময় ওই কলেজে যেতে হবে, কোন সময় ছুটি হয়, কোন সময় নাস্তা হয়, তার কিন্তু বিধিবিধান ওই ছোট্ট একটি মেমোরি, একটি বইয়ের ভিতরে লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা মুত্তাকিন হয় তাদেরকে এই সুন্দর ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা মুত্তাকিন বান্দা তাদের জন্য এই কোরআন সমাধান। আজকে এই কোরআন যারা মেনে চলে তাদের উপরে আল্লাহ তাআলা বেশিরভাগ কষ্ট দেন না, তাদেরকে দুনিয়াবি কোনো পেরেশান রাখেন না। আল্লাহ তাআলা এই কোরআনের জন্য রাখার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গায়বীভাবে তাদেরকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দা এই লাইলাতুল কদর কি তুমি কি জানো? যিনি হলো আমাদের শিক্ষক, যিনি হলো আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। এখন কথা বলেন না, এখন কথা বললে আমার কথা বলার চেষ্টা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কি জানো সেই লাইলাতুল কদর কি তুমি কি জানো? যিনি হলো আমাদের শেষ নবী, সবার চাইতে শ্রেষ্ঠ নবী, তিনাকে বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী আপনি কি জানেন এই কদর কি? এরপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন বান্দা এই লাইলাতুল কদর হলো, এই কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। যারা বলেন সুবহানাল্লাহ। কেন কেন আজকে যদি আমাদেরকে 1000 বছর সময় দেওয়া হইতো, তাহলে আমাদেরকে 1000 বছর ধরে ইবাদত করতে হইতো। অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা অনেক সময় দিয়েছেন, তাদের উম্মতদেরকে অনেক সময় দিয়েছেন, তারা অনেক বছর ধরে ইবাদত করেছে। তাদেরকে ওই প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অফার দিয়ে সেই প্রশ্ন বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্র কি রাত্র? আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ তাআলা ডেকে বলেন এই রাত্রিবেলা আল্লাহ তাআলা এই আসমান থেকে জমিনের উপরে এত পরিমাণ ফেরেশতা নাযিল হয়। এই পৃথিবীটা ফেরেশতাদের নামার কারণে, ফেরেশতারা আসার কারণে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা এই পৃথিবীর ভিতরে লাইলাতুল কদর রাতের বেলায় নামে, যার কারণে এই পৃথিবীটাই ছোট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা বান্দা এই লাইলাতুল কদরে যখন নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ
আমার এই প্রবলেম, আমার এই সমস্যা, ওই ফেরেশতারা বলেন ওই বান্দার ওই অবজেকশন গুলো আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতাগুলো দ্রুত কারাগারি করে নিয়ে আল্লাহ তাআলার কাছে জমা দেয়। বলেন সুবহানাল্লাহ।